Recording is on. আচ্ছা, গত ক্লাসে আপনাদের যাওয়ার সময় যে ভোকাবুলারির কোনো শিট দেওয়া হয়েছিল না? দেখ- দেখে আসছিলেন ওগুলো? ওগুলো কি যেগুলো পড়ছিলেন ওগুলো কি ছিল, ওগুলো কি মনে হয়েছে পড়ে ভোকাবুলারি গুলো? রাইট, রাইট। তার মানে আজকে আমরা যে গ্রামার শিখবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ কে নিয়ে গ্রামার শিখবো, মানে দোষ গুণ ভালো যে জিনিসগুলোকে বোঝায় সেই রিলেটেড। মানে আমরা গত ক্লাসে গত দুইটা তিনটা লেকচারে আমরা দেখলাম ভার্ব, তাই না? ভার্ব শিখছিলাম। মানে ভার্ব নিয়ে কথা হলো যে ভার্বের পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পজিটিভ, নেগেটিভ, তারপরে কিভাবে অফার করতে হয় এই জিনিসগুলো আমরা শিখলাম আমরা। এবং লাস্ট ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ শিখছি যে দেওয়া এবং নেওয়া, এই যে আগে মাস মোরাই মাস, এই জিনিসটার পার্থক্য কি ছিল। যদি এগুলো এক ধরনের ভার্ব, কিন্তু এগুলো স্পেশাল ভার্ব। এগুলো একই রকম ইকিমাস, খিমাস, খাইরি মাস, এই তিনটাও কিন্তু স্পেশাল ভার্ব ছিল, কিন্তু ওগুলোও ভার্ব, কিন্তু ওগুলোর স্পেশাল কিছু ইউজ ছিল পার্টিকুলারলি। এজন্য ওগুলোকে বেশি ফোকাস দেওয়া হচ্ছে, ইকিমাস, খিমাস, খাইরি মাস, আর একটা হচ্ছে আগে মাস মোরাই মাস, এই দুটা। তো এ পর্যন্ত আমরা ভার্ব শিখছি। আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং আপনারা যে ভোকাবুলারি যেগুলো ছিল সেখানে দেখছেন যে ওগুলো দোষ গুণ বা এগুলো জিনিস বোঝাচ্ছিল ওই ভোকাবুলারি গুলোতে। আহ, আচ্ছা, আচ্ছা, আমরা তাহলে গ্রামারে যাই, আমরা পরে আসবো, পরে আবার এগুলোতে অ্যাডজেক্টিভ গুলোতে আসবে তো এখনই, আমরা তখন পরে আসতেছি। আচ্ছা, এখন বই লাগবে না, শুধুমাত্র এটা ফল দেখেন, শুধুমাত্র এটা যা বলতেছি যতটুকু পারেন নোট করেন। অ্যাডজেক্টিভ হচ্ছে আমরা জানি যে প্রেডিকেট হিসেবে একটা সেন্টেন্সের ইউজ হয়, এবং এটা হচ্ছে নাউনটাকে মডিফাই করে অথবা ডিসক্রাইব করে। নর্মালি একটা অ্যাডজেক্টিভ আমরা জানি যে অ্যাডজেক্টিভ সব স্বর বাংলায় জানি কি বলে এটাকে, বাংলায় অ্যাডজেক্টিভের বাংলা জানি কি। আচ্ছা, আমার মনে আসছে না, আমি সরি, বাংলা ভুলে গেছে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো জাপানিজ ভাষায় ডেফিনেটলি অ্যাডজেক্টিভ তো আছেই। এর সঙ্গে দুই ধরনের অ্যাডজেক্টিভ জাপানে ইউজ করা, মানে জাপানিজ ভাষায় ইউজ করা হয় দুই ধরনের অ্যাডজেক্টিভ। মনে রাখবেন দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে ই অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে না অ্যাডজেক্টিভ। আপনারা যদি ভোকাবুলারির লিস্ট দেখেন গত লেকচারের, মানে গত দিনের, দেখেন যে কিছু কিছু ভোকাবুলারিতে আপনার লাস্টে সবগুলো শব্দের লাস্টে ই আছে, আর কিছু কিছুতে ই নাই। সহজ, মানে বুঝার জন্য, হ্যাঁ বুঝার জন্য সহজ হচ্ছে যেগুলো শব্দের পেছনে ই থাকবে এবং ওই শব্দটা যদি আপনার দোষ গুণ রিলেটেড কোনো কিছু বুঝায়, তাহলে ওইটা ই অ্যাডজেক্টিভ হবে। যেগুলো শব্দের শেষে ই দ্বারা শেষ হয়নি সেগুলো না অ্যাডজেক্টিভ বাই ডিফল্ট। বাই ডিফল্ট না অ্যাডজেক্টিভ। নরমালি না অ্যাডজেক্টিভে নাটা থাকে না যুক্ত, ওই জন্য ব্র্যাকেটের মধ্যে লেখা ছিল, যদি দেখেন আপনি ওই শীটটা বের করে ব্র্যাকেট ছিল, তার মানে ওটা নরমালি ওটা থাকে না, নাটা নাটা উজ্জ্ব থাকে, নাটা থাকে না। তার মানে যদি কোনো শব্দের শেষে ই থাকে তাহলে ওইটা ই অ্যাডজেক্টিভ, আর বাদ বাকি সবগুলো অ্যাডজেক্টিভই হচ্ছে না অ্যাডজেক্টিভ। সোজা কথা হচ্ছে এটা বুঝার জন্য। কিন্তু এর মধ্যে কয়েকটা এক্সেপশনাল ওয়ার্ড আছে, এক্সেপশনাল ওয়ার্ড ই থাকা সত্ত্বেও সেগুলো ই অ্যাডজেক্টিভ হবে না। আমাদের ওই কটা খালি মনে রাখতে হবে। যেমন খিরেই, ইউমে, খিরাই, এই তিনটা শব্দের শেষে কিন্তু ই আছে, খিরে ই, ইউমে ই, খিরা ই। বাট তারপরেও এরা ই অ্যাডজেক্টিভ না, এরা এরা হচ্ছে না অ্যাডজেক্টিভ। তাহলে কি বললাম, যে যেগুলো শব্দের শেষে ই থাকবে সেগুলো ই অ্যাডজেক্টিভ, আর বাদ বাকি সবগুলো না অ্যাডজেক্টিভ, ই না 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 থাকলে না অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে মেন সংজ্ঞা ই অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভের। এরপরে বললাম যে কিছু কিছু শব্দ ই দ্বারা শেষ হলেও সেগুলো না অ্যাডজেক্টিভ হবে। তার মধ্যে আজকে আমরা তিনটা শব্দ বলতেছি, খিরেই,
ইউমেই, খিরাই। এই ৩ টা মনে রাখেন শুধু। এই ৩ টা না অ্যাডজেক্টিভ। বুঝা গেছে এই অ্যাডজেক্টিভের ডেফিনিশনটা? বা অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভ কি? はい、先生。はい、先生。はい、わかりました。わかりまわかりした。ました。はい। আচ্ছা তাহলে আমরা এবার নেক্সট যাই আমরা। ১ম যে গ্রামারটা আজকে আসতেছে সেটা হচ্ছে যে নাউন আমরা জানি নাউন ওয়া তারপরে একটা অ্যাডজেক্টিভ সেটা হতে পারে না অ্যাডজেক্টিভ হতে পারে অ্যাডজেক্টিভ। নাউনের পরে একটা মানে এক কথা একটা নাউনকে কি বলে একটা নাউনের দোষ গুণ বা নাউনকে মডিফাই করা, নাউনকে মডিফাই করব আমরা। এরকম একটা সেন্টেন্স তৈরি করা যে অ্যাডজেক্টিভ নাউনটা অ্যাডজেক্টিভের সঙ্গে কিভাবে যুক্ত হবে। তো নাউন ওয়া অ্যাডজেক্টিভ দেশ সেটা হতে পারে, না হতে পারে যে কোনোটাই। এবং এখানে অ্যাডজেক্টিভটা প্রেডিকেট হিসেবে ইউজ হচ্ছে। প্রেডিকেট হিসেবে ইউজ হচ্ছে। আমরা এখানে আজকে যে শব্দগুলো দেখবো সেগুলো সবই অ্যাফার্মেটিভ মানে পজিটিভ পজিটিভ অ্যাডজেক্টিভ আমরা শুনতেছি। আচ্ছা আরেকটা জিনিস, হ্যাঁ, ভার্বের যেমন পজিটিভ নেগেটিভ দুটাই ছিল ভার্বের, ঠিক তেমনই অ্যাডজেক্টিভ তো পজিটিভ নেগেটিভ হয় তাই না? ভালো ভালো না, কালো কালো না, লাল লাল না, সুন্দর সুন্দর না, নেগেটিভও তো হয়। তো প্রথমে আমরা আগে পজিটিভের দিকে ফোকাস করি, পজিটিভ পরে নেগেটিভ আসি। যেমন এখানে এক্সাম্পল গুলো আমরা পড়ি, প্রথমটা পড়েন শাহরিয়ার খান। 彼女は綺麗です。হ্যাঁ, কানোজোয়া খিরেই মানে হচ্ছে বিউটিফুল। হ্যাঁ, তাহলে হবে ওখানে মানে আমার গার্লফ্রেন্ডটা সুন্দরী বা সুন্দর। কানোজো, হ্যাঁ কানোজো, কানোজো মানে গার্লফ্রেন্ড তাই না? কানোজো জি। মানে মেয়ে। মানে এখানে মানে অর্থাৎ সবসময়, হ্যাঁ সবসময় যে গার্লফ্রেন্ডই হবে তা না। মানে যদি আমি আমি গার্লফ্রেন্ড মিন করে বলি যখন কথা হচ্ছে তখন গার্লফ্রেন্ডই হবে। যদি না বলি তাহলে নরমালি এটা মেয়ে বোঝাচ্ছে, যে কোনো মেয়ে হতে পারে সেটা। হ্যাঁ, কানোজোয়া খিরেইদেস মানে মেয়েটা সুন্দর বা মেয়েটা সুন্দরী। এটা জেনারেল টার্ম, এটা ইউজ হচ্ছে এখানে। মেয়ে মেয়ে হিসেবে বোঝাচ্ছে। তো খিরেই মানে হচ্ছে সুন্দর, বিউটিফুল। এখানে খিরেইটা হচ্ছে না অ্যাডজেক্টিভ, ব্যতিক্রম। আছে লাস্টে, বলছিলাম থাকলে অ্যাডজেক্টিভ হবে, কিন্তু খিরেইটা না অ্যাডজেক্টিভ, মনে রাখবেন, ব্যতিক্রম। আচ্ছা দুই নাম্বারটা পড়েন রাব্বিসান। サントスの、サントスの、サントスの、ハンサム。ハンサム。 হ্যাঁ, হ্যান্ডসাম ওদেস। হ্যাঁ, সান্তোসু সানওয়া হ্যান্ডসাম ওদেস। যখন একটা নাউনকে আমরা নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভ যুক্ত করতেছি তখন হ্যান্ডসাম না, না অ্যাডজেক্টিভ এটা কিন্তু হ্যান্ডসামটা। কারণ এখানে নাই লাস্টে, বুঝাই যাচ্ছে। যেহেতু নাই এটা না অ্যাডজেক্টিভ, সহজ ভাষা একদম।はい。হ্যান্ডসাম দেশ মানে সান্তোসান হচ্ছে হ্যান্ডসাম, রাব্বি সানও হ্যান্ডসাম ওদেছে। হ্যাঁ, রাব্বি সান হচ্ছে হ্যান্ডসাম জেন্টলম্যান। আচ্ছা ৩ নাম্বারটা পড়েন রাফিসান। 父は親切です。হ্যাঁ, শিনশেৎসু মানে হচ্ছে কাইন্ড। দয়ালু। চিচিওয়া মানে বাবা, শিনশেৎসু মানে দয়ালু বা কাইন্ড। হ্যাঁ, এখানে চিচি কার চিচি এটা? আমার। হ্যাঁ, এখানে আমার চিচি। আপনি যদি বলতেন শাহরিয়ার খানের চিচি হচ্ছে মানে শাহরিয়ার খানের বাবা হচ্ছে দয়ালু তাহলে কি বলতেন? ওতোৎসু। ওতা ওতো-সান। শাহরিয়ার সান নো, ওতো-সান, ওতো। হ্যাঁ, শাহরিয়ার সান নো ওতো-সান ওয়া শিনসেৎসু দেস। অথবা আমি যদি বলতাম যে ওতো-সান ওয়া শিনসেৎসু দেস, তার মানে আমি যার সাথে কথা বলতেছি তার বাবাকে ইন্ডিকেট করতেছি। যদি বলি চিচি ওয়া শিনসেৎসু দেস তাহলে বুঝতে হবে আমি আমার বাপের কথা বলতেছি। হ্যাঁ, আচ্ছা তারপরেরটা ৪ নাম্বারটা নাজমুল সান। 東京は暑いです。হ্যাঁ, আতসুই মানে হচ্ছে 暑いমানে স্যার হট, ভোকাবুলারি হট, গরম, গরম। কি স্যার? টোকিও ওয়া আতসুই দেস। ঢাক্কা ওয়া আতসুই দেস। বাংলাদেশ ওয়া 東京は暑いです。আতসুই দেস। আতসুই গরমের সময় বাংলাদেশে অনেক গরম পড়ে। তাই না? আতসুই মানে হচ্ছে হট। হুম, ভোকাবুলারিতে আপনি যদি খেয়াল করেন, মানে গরম। হ্যাঁ, আতসুই হট, এই হটের আরেকটা জাপানিজ ছিল। দেখছেন কেউ?
হটে এই আগে কোল্ডের দুইটা ছিল সামেই আর হচ্ছে সামু কোল্ডের দুটো আছে না সামুই আচ্ছা হটের একটাই ছিল আচ্ছা আর একটা মনে রাখেন আতা তাকাই আতা আতা তাকাই আতা তাকাই আতা তাকাই মানে হচ্ছে হট গরম আতা তাকাই হ্যাঁ তা তাকাই আই হ্যাঁ তারপরে তাই দুইটা তা তারপরে কা তারপরে আতা তাকাই মানেও হট আতসুই মানে হচ্ছে যেমন আমরা হ্যাঁ বাতাসটা গরম ওয়েদারটা গরম এটা এক ধরনের গরম পানিটা গরম ওটা কিন্তু আরেক ধরনের গরম মানে উষ্ম বলি না আমরা বাংলায় উষ্ম বলি না উষ্ম উষ্ম আর গরম এখন আপনি কখনো কেউ কখনো বলে যে আজকের আবহাওয়াটা খুব উষ্ম না গরম পানির ক্ষেত্রে বলে কিন্তু যে পানিটা একটু উষ্ম উষ্ম পানি মানে কুসুম কুসুম গরম হ্যাঁ আর কখনো বলে না যে আজকের আবহাওয়াটা কুসুম কুসুম গরম কখনোই বলবে না কেউ তো জাপানিজেও ঠিক সেরকমই আবহাওয়ার ক্ষেত্রে আতসুই কিন্তু পানি যদি হয় পানি গরম দুধ গরম যে কোনো কিছু গরম খাবার গরম সেক্ষেত্রে আতা তাকাই বলা হয় আবার হচ্ছে গরম আবহাওয়া মানে আরামদায়ক আবহাওয়া এটাও কিন্তু এক ধরনের মানে গরম মানে ঠান্ডার দিনে যদি হালকা গরম হিটারে জানা আগুন ধরায় দেন তাহলে যে আরামটা লাগে ওইটা কিন্তু মানে একটা আরামদায়ক আবহাওয়া বলি আমরা ওই জিনিসটাকে তো এনিওয়ে আতসুই মানে হচ্ছে গরম মনে রাখেন আতা তাকাই মানেও গরম এটা মনে রাখেন শুধু আচ্ছা ৫ নাম্বারটা পড়েন রাব্বিসান আনতো আনতো আনো আনতো এই ওয়া 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 তাকাই তাকাই দেস তাকাই দেশ তাকাই মানে তাকাই মানে এক্সপেন্সিভ আচ্ছা তাহলে সস্তার জাপানিজ তাহলে কি সস্তা ইয়া ইয়াশি ইয়াসুই ইয়াসুই সবসময় মনে রাখবেন মানে এভাবে এভাবে শব্দ মনে রাখবেন হ্যাঁ যে আপনি তাকাই পড়লেন তাকাই মানে হচ্ছে এক্সপেন্সিভ দামি তাহলে সস্তার জাপানিজ কি রিকল করেন ওটা ইয়াসুই ইয়াসুই হ্যাঁ আচ্ছা ৬ নাম্বারটা পড়েন শাহরিয়ার খান কিউ তোয়া কিউতোয়া নাগা নাগাই 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 দেশ হ্যাঁ নাগাই মানে হচ্ছে নাগাই মানে কি লম্বা লম্বা হ্যাঁ তাকাই মানে হচ্ছে উঁচু অথবা এক্সপেন্সিভ আর নাগাই মানে হচ্ছে লং লেন্থ মানে ফিতা দড়িকে তো আর বলা যায় না দড়িটা হচ্ছে আপনার উঁচু বলা যাবে না তো দড়িটা উঁচু দড়িটা হচ্ছে লম্বা কিন্তু বিল্ডিংটা হচ্ছে আপনার উঁচু হ্যাঁ বিল্ডিং এর ক্ষেত্রে উঁচু বলবেন বিল্ডিং এর ক্ষেত্রে লম্বা এরকম মানুষ নর্মালি কমই বলি আমরা বিল্ডিংটা হচ্ছে উঁচু আর দড়ি হচ্ছে লম্বা রাস্তা হচ্ছে লম্বা তো নাগাই মানে হচ্ছে আপনার লম্বা আচ্ছা তাহলে খাটোর জাপানিজ কি তাহলে খাটের নাম দেন স্মল হ্যাঁ মানে স্মলটাই বলেন স্মলটা কি চিসাই চিসাই একটা চিসাই আর একটা হচ্ছে আপনার মিজিকাই 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 মানেও ছোট হ্যাঁ আর এই যে স্মল স্মল মানে হচ্ছে আপনার মানে অল্প বেশি এগুলো এটা তো আর তাকাই মানে কি বেশি বেশি না কিন্তু মানে অল্প বেশি অল্প ওগুলোরও জাপানিজ কিন্তু এখানে লেখা আছে দেখেন ওই ও কি হ্যাঁ ওই ও কি আছে না ছিল কিন্তু হ্যাঁ ওই মানে হচ্ছে আপনার অনেক যেমন যেমন আপনার হচ্ছে হ্যাঁ অনেকগুলো পাখি হ্যাঁ আর ও কি মানে হচ্ছে অনেক বড় পাখি দুইটাই কিন্তু ম্যানি হ্যাঁ দুটাই কিন্তু ম্যানি বা লার্জ এরকম কিছু বোঝাচ্ছে ম্যানি বা লার্জ বিগ কিন্তু ও কি মানে হচ্ছে সাইজ বুঝাবে আর ওই মানে কোয়ান্টিটি বুঝাবে কোয়ান্টিটি একটা সাইজ শেপ আর একটা হচ্ছে কোয়ান্টিটি তো এগুলো এগুলো আমাদের মনে রাখতে হবে বিভিন্ন ওয়েতে হ্যাঁ যে কোনটা কখন ও কি হবে কখন ওই হবে কখন নাগাই হবে কখন তাকাই হবে কখন আতসুই হবে কখন সামুই হবে কখন সুমেতাই কখন আতাতাকাই কখন মিজিকাই তো এই ভোকাবুলারি গুলো যেহেতু পড়ছেন হ্যাঁ ওইগুলোর অর্থটা একটু বোঝার চেষ্টা করেন যে আসলে
মানে ও কি মানে হচ্ছে বিগ বা লার্জ, কিন্তু এটা কোন অর্থে ও কি? এটা কি হচ্ছে যে এই অনেকগুলো পাখি, ১০০টা পাখি, এটা কি ও কি বোঝাচ্ছে? নাকি অনেক বড় একটা মাছ, ১০০ কেজির মাছ, ওইটার ক্ষেত্রে ও কি হবে? মানে ও কি বোঝাচ্ছে, তো ধরুন মানে পরিমাপে বড়, হ্যাঁ, পরিমাপে বেশি। হ্যাঁ, মানে শেপটা হচ্ছে যখন শেপ মানে অনেক বড় সাইজের ক্ষেত্রে ও কি? হুম, আর যখন কোয়ান্টিটি মানে সংখ্যা, যেমন ১০০টা মানুষ, তখন ওই। হুম, আর মানুষটা অনেক লম্বা, অনেক বড় মনে করেন, অনেক বড় দানবের মতো মানুষ সাইজটা, তখন ও কি? হ্যাঁ, তো এই গেল হচ্ছে আপনার যে একটা ই অ্যাডজেক্টিভ আর না অ্যাডজেক্টিভের আপনার হচ্ছে ইউজ। সিম্পলি একটা নাউনকে এক্সপ্রেস করা, নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভ যুক্ত করা, এবং সবগুলো পজিটিভ ছিল এখানে। এরপরে আমরা আসি জি, নেগেটিভ। আমরা এখন অ্যাডজেক্টিভটাকে নেগেটিভ করব। কিভাবে নেগেটিভ করব? আমরা যখন ভার্ব পড়ছিলাম, ভার্বে ছিল যে তাবে মাস, তাবে মাস হচ্ছে তাবে মাসেন, এই সু বাদ যায় মা সেন যুক্ত হয়ে গেছিল। এটা ভার্বের ক্ষেত্রে। জি, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে মনে রাখবেন, আমরা প্রথমত এখন ই অ্যাডজেক্টিভটা নিয়ে কথা বলবো। আমরা জানি ই অ্যাডজেক্টিভের লাস্টে ই থাকে, যেমন আতসুই, যেমন তাকাই, যেমন হচ্ছে আমরা নাগাই, সবার লাস্টে ই ছিল। আমরা যদি বলতে চাই মানে গরম না, আতসুই মানে গরম, আর গরম না বললে ওই যে লাস্টে যে ই ছিল, ই বাদ যে কুনাই যুক্ত হবে। তাহলে আতসুই, আতসু কুনাই, আতসু, আতসু কুনাই, ই বাদ যে কুনায় যুক্ত হলো। এই যে নাই কথাটা মনে রাখেন, নাই মানে কিন্তু নাই, আমরা বাংলায় বলি না নাই নাই নাই, মানে না। জাপানিজও নাই মানে কিন্তু না, নাই মানে না। তাহলে আপনার কি হলো, ই বাদ যে কুনায় যুক্ত হবে। এটাই হচ্ছে রুলস। যেমন আমরা এক্সাম্পল গুলো পড়ি আমরা। ১ নাম্বারে রাফিসান পড়েন একটা। এই শি এরা এই গা এই গাওয়া ওমোশিরু কুনাই দেশ। হ্যাঁ, ওমোশিরো কুনাই দেস, এটার পজিটিভ কি? ওমোশিরো কুনাইয়ের পজিটিভ কি? ওমোশিরু কুনাইয়ের পজিটিভ তাহলে কুনাই সেখানে ওমোশিরাই হবে, আই ওমোশিরো ই ই, হবে, ওমোশিরোই, ওমোশিরো ই, ওমোশিরোই। হ্যাঁ, বুঝতে পারছেন না কিভাবে ওমোশিরোই হলো এটা? জি, হ্যাঁ, ওমোশিরোই মানে কি? হ্যাঁ, ওই কুনাই পজিটিভ করতে গেলে ওই আই মানে এই উচ্চারণ হবে। হ্যাঁ, ওমোশিরোই মানে কি? ওমোশিরো মানে ইন্টারেস্টিং, তাহলে ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং এর অপোজিট শব্দ কি? বোরিং। বলি বোরিং এর জাপানিজ কি? জি, বোরিং এর জাপানিজ কি? নাই, তো এটাই হবে নাই, না, ওমোশ ইন্টারেস্টিং না একটা কথা, আর বোরিং আর একটা কথা, মানে বিরক্তিকর আর একটা কথা না। মজা না। আচ্ছা হ্যাঁ, বোরিং হচ্ছে আপনার, বোরিং এর জাপানিজ হচ্ছে সুমারা নাই। সুমারা নাই, লিখে রাখেন, সু মা রা নাই, সু মা ওই যে সা সি সু, কিন্তু হ্যাঁ, সু না, সা সি সু, সু, হ্যাঁ, সু মা রা নাই। হ্যাঁ, সুমারা নাই মানে হচ্ছে বোরিং। হ্যাঁ, তাহলে এই যে এখানে ভুল আছে একটু, হ্যাঁ, এই যে সোমো না, এটা সোনো হবে, এটা মানে মোটা নো হবে আসলে, হ্যাঁ। সোনো এই গাওয়া ওমোশিরো কুনাই দেস, মানে ওই মুভিটা ইন্টারেস্টিং না। তাহলে আমি এ কথাটাকে বলতে পারি না এরকম, সোনো এই গাওয়া সুমারা নাই দেস। আইটি এসে সারা বলেন কি বুঝতে সোনো এই গাওয়া সুমারা নাই দেস বলতে পারবো না আমি এই শব্দ কথাটাকে? হ্যাঁ, মানে এই মুভিটা বলি, ইন্টারেস্টিং না, আর আমি বললাম এই মুভিটা বিরক্তিকর। হ্যাঁ, বলা যাবে। আচ্ছা, ২ নাম্বারটা পড়েন রাব্বিসান। মাচিওয়া মাচিওয়া তানু তানুশি তানু তানুশি কুনাই তামসিকাই
Tanoshi Kunaides. Tanoshi Kunaides. হ্যাঁ, তানোশি কুনাইদেস। তানোশি কুনাইয়ের তাহলে এটা নেগেটিভ, এটা পজিটিভ তাহলে কি হবে? Tanoshi enjoyable. ওটা তো স্যার বোরিং, enjoyable এর বিপরীত। তানোশি, তানোশি মানে কুনাই বাজছে তানোশি ই, তাহলে মাচি ওয়া তানোশি দেস। তানোশি মানে হচ্ছে এনজয়েবল, মানে ওমোশিরোই মানে ইন্টারেস্টিং, আর তানোশি মানে এনজয়েবল। দুটা কিন্তু দু ধরনের কথা শব্দ কিন্তু। ইন্টারেস্টিং আর এনজয় মানে হচ্ছে আনন্দদায়ক। হ্যাঁ, একটা হচ্ছে মজা আর একটা আনন্দ। হ্যাঁ, তো তানোশি মানে হচ্ছে আপনার এনজয়েবল, তানোশি কুনাই মানে নট এনজয়েবল। এটার যদি আমি বিপরীত বলি, এটাও সুমারা নাই, এটাও সুমারা নাই। আনন্দ, আনন্দ মানে আনন্দ না, অথবা এর পজিটিভ অর্থ হচ্ছে সুমারা নাই, পজিটিভ শব্দ। এই তানোশি কুনাইয়ের পজিটিভ হচ্ছে সুমারা নাই, মানে বিপরীত শব্দ, পজিটিভ বিপরীত শব্দ। তাহলে মাচি মানে হচ্ছে সিটি, মাচি মানে হচ্ছে সিটি, মানে শহরটা মোটেও আনন্দের না, বা শহরে কোনো আনন্দ নাই। তানোশি কুনাই। আচ্ছা, ৩ নাম্বারটা নাজমুল সান, ৩ নাম্বারটা পড়েন। খাবারটা মজা না। হ্যাঁ, নাজমুল সান। Nazusan out of line. কথা শোনা যাচ্ছে না নাজমুল সানের, কেন জানি। তাবে মনোয়া ওইশি Oishi কুনাই দেস। Kunaides. এ ওইশি দেস, মানে ওইশি খাবারটা মানে delicious. ডেলিশিয়াস। দেখেন, ওইশি মানে আহ, এই Tasty. ওইশি মানে হচ্ছে ডেলিশিয়াস, মানে স্বাদ, সুস্বাদু। Biryani. হ্যাঁ, বিরিয়ানি, হ্যাঁ বিরিয়ানি সুস্বাদু। তাহলে তাবে মনো বিরিয়ানি ওয়া ওইশি, ওইশি দেস, বিরিয়ানি বলতে পারে। তাবে মনো মানে হচ্ছে খাদ্য, যে কোনো খাদ্য তাবে মনো। হ্যাঁ, যদি ড্রিঙ্কস বলি আমি, ড্রিঙ্কস মানে যে কোনো পানীয়, তাহলে নমি মনো। Nomimo. যদি আমি ফ্রুটস বলি, যে কোনো ফলমূল, তাহলে হবে ক্ষুদা মনো। হ্যাঁ, এই তিনটা শব্দ মাস্ট মনে রাখবেন: তাবে মনো, নমি মনো, ক্ষুদা মনো। তাবে মনো, নমি মনো, ক্ষুদা মনো। আচ্ছা, ওমোশিরো কুনাই। এটা ওমোশিরো কুনাই মানে হচ্ছে ডেলিশিয়াস না, নট ডেলিশিয়াস, নট ডেলিশিয়াস। আচ্ছা, এখন গেল, এগুলো তো নরমাল, মানে ই অ্যাডজেক্টিভ আমরা জানি, ই থাকলে ই বাদ যে কুনাই হচ্ছে। ব্যতিক্রম হচ্ছে এই যে ই দেশ, এই যে বলেন না যে ই দেশ মানে হচ্ছে গুড জব বা গুড বা ওকে। ই, হ্যাঁ ই দেশ। ই দেশের ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে ইকু, ইকু হবে না, এটা হবে ইয়োকু নাই দেশ, Kunaides. ইয়োকু নাই দেশ। ই দেশটা হবে ইয়োকু নাই দেশ। পরের ইটা বাদ যে কুনাই হচ্ছে, কিন্তু প্রথম ইটা ইয়ো হয়ে যাচ্ছে, মনে রাখবেন, ইয়োকু নাই দেশ। এটা ব্যতিক্রম এটা। আচ্ছা, এটা গেল ই অ্যাডজেক্টিভ। এখন আসি না অ্যাডজেক্টিভ। না অ্যাডজেক্টিভ কি হয়? আমরা যদি কোনো না অ্যাডজেক্টিভকে নেগেটিভ করতে চাই, তখন যা আরিমাসেন। যা আরিমাসে। হ্যাঁ, আগের মতো ওটা আমি। আগেরটায়। আগের মতোই যা আরিমাসেন। জাস্ট ওই নাউনের, নাউনের পরে হচ্ছে না বাদ চলে যাবে, না তো নরমালি থাকেও না, নাটা বাদ যে যা আরিমাসেন যুক্ত হবে। যেমন এটার শাহরিয়ার খান ১ নাম্বারটা পড়েন। あの人は、あの人は有名 যা じゃありません。 ইউ মে এর লাস্টে তো ই আছে, তাহলে এটা তো আপনার ই অ্যাডজেক্টিভ হওয়ার কথা। জি। কিন্তু এটা তো না অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা ব্যতিক্রম। মনে রাখেন, ব্যতিক্রম ৩টা বললাম আজকে: খিরেই, খিরাই, ইউ মে ই। তো এটা ইউমেইটা না অ্যাডজেক্টিভ, তো এই কারণে যেখানে কোনো কিছুই হয়নি, না তো নাই, যা আরিমাসেন যুক্ত হয়ে গেছে শুধু। ২ নাম্বারটা পড়েন রাব্বিসান। করেন ভাই। কোন Kono
কম্পিউটা, কম্পিউটার computer, ওয়া কম্পিউটার ওয়া ben, বেন ben, বেন্ডো বেনরি, বেন্ডি জারিস বেনরি যা আরিমাসেন। বেনরি মানে হচ্ছে সুবিধাজনক, কনভেনিয়েন্ট, কনভেনিয়েন্ট, হ্যাঁ, যে এই কম্পিউটারটা একদমই কনভেনিয়েন্ট না, হয়তো কাজ করতে পারেন না, স্লো হয়তো বা, হ্যাঁ, ইন্টারনেট পায় না, অনেক ঝামেলা, ওই জন্য বেনরি, বেনরি যা আরিমাসেন, একদমই বেনরি না এটা, হ্যাঁ, কনভেনিয়েন্ট না। আচ্ছা, ইউমেই মানে কি? ইউমেই, yung ইউমেই yung মানে হচ্ছে ফেমাস, ফেমাস, হ্যাঁ। রাজশাহীর কি ইউমেই বলেন তো? মঙ্গো রাজশাহীর ম্যাঙ্গো, আম, মেঙ্গো হ্যাঁ, রাজশাহীর আম ইউমেই। তাহলে রাজশাহীর আম বিখ্যাত, কি বলবেন? রাজশাহী নো রাজশাহী নো ম্যাঙ্গো 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 ইউমেই বেস ও হবে না, এখানে ওয়া হবে, কারণ আমটাই তো এখানে মেন জিনিস। রাজশাহী নো ম্যাঙ্গো ওয়া ইউমে দেশ। হুম, আচ্ছা, 3 নাম্বারটা পড়েন রাফিসান। সোনো তোকুরো ওয়া শিজুকা যা আরিমাসেন হ্যাঁ, সিজুকা মানে হচ্ছে, চুপচাপ হ্যাঁ, কোয়াইট, সাইলেন্ট। সিজুকার বিপরীত কি? আর লাউড বা ভায়োলেন্ট উরুসাই, উরুসাই, উরুসাই হ্যাঁ। আর নিগিয়াকা মানে হচ্ছে, হ্যাঁ, আচ্ছা, কি বলছেন, হ্যাঁ, নিগিয়াকা মানে আপনার কিরকম বলি এটা, হ্যাঁ, আপনার সিজুকা মানে হচ্ছে কোয়াইট প্লেস। আর জীবন্ত বলে না যে রাজশাহী সাহেব বাজার হচ্ছে সবসময় লাইভ থাকে, একেবারে লাইভলি, মানে মানে উচ্ছ্বাস থাকে, প্রাণবন্ত থাকে। ওই যে প্রাণবন্ত, ওইটার জাপানিজ হচ্ছে আপনার, যেটা বলে পড়তেছিলেন আপনি, নিগিয়াকা। নিগাইকা হ্যাঁ, আর হচ্ছে আপনার, হ্যাঁ, আর হচ্ছে বহরমপুর হচ্ছে সিজুকা, বহরমপুর। বহরমপুর তাহলে এখন নিগিয়াকা হয়ে গেছে আচ্ছা, ঠিক আছে, তাহলে পর হচ্ছে অচিন্তলা হচ্ছে আপনার সিজুকা, হ্যাঁ, ওই ভিতরের দিকে, ঠিক আছে, সিজুকা। আর জি বহরমপুর হচ্ছে আপনার নিগিয়াকা। এটা গেল একটা। আর উরুসাই, উরুসাই হচ্ছে আপনার, মানে উরুসাইটা খুব নেগেটিভ শব্দ কিন্তু, হ্যাঁ, জাপানে উরুসাই শব্দটা খুব সহজে ইউজ করে না মানুষজন। উরুসাইয়ের অর্থ হচ্ছে যে আপনার নয়েজি, যেমন, যেমন মনে করেন আপনি বেশি কথা বলতেছেন, কথার কথা, মানে আমরা কথা বলতেছি দুজন মিলে, আপনি বেশি বক বক করতেছেন, উরুসাই, হ্যালো মানে আপনার গালি দিলাম, আপনাকে আমি উরুসাই গালি দিলাম, এটা গালি, এটা, হুম হ্যাঁ, উরুসাই। হ্যাঁ, তো উরুসাই, তো উরুসাই মানে নয়েজি, মানে কিন্তু মানে এভাবে বললে এটা গালি, কিন্তু উরুসাই মানে নয়েজি, হ্যাঁ, মনে রাখেন এটা। মানে যেগুলো জায়গায় শব্দ বেশি হয়, যেমন সাহেব বাজারটা হচ্ছে উরুসাই, কারণ ওখানে অনেক নয়েজ। উরুসাই আর লাইভলি মানে হচ্ছে যে সবসময় যেখানে কর্মব্যস্ততা থাকে, জীবন্ত জীবন্ত, হ্যাঁ, হ্যাঁ, ওইটাকে বলে হচ্ছে আপনার লাইভলি, মানে হচ্ছে নিগিয়াকা। আবার আবার কিন্তু উরুসাইও কিন্তু সাহেব বাজার, অনেক শব্দ নয়েজ অনেক হয়, হুম হ্যাঁ, উরুসাই ওটা। তো যাই হোক, তো সিজুকা মানে হচ্ছে আপনার নিশ্চুপ। আর তোকোরো, তোকোরো মানে প্লেস, তোকোরো মানে হচ্ছে প্লেস। এই গেল, তার মানে যদি ই অ্যাডজেক্টিভ হয়, তাহলে ই অ্যাডজেক্টিভের ই বাদ যে কুনাই, না অ্যাডজেক্টিভের না তো বাদ যাবে, যা আরিমাসেন হবে, তাহলে নেগেটিভ হয়ে যাবে এগুলো। আচ্ছা, এখন আমরা যদি কোশ্চেন করতে চাই অ্যাডজেক্টিভ দিয়ে, মানে এটা কি ভালো, এটা কি লাল, এটা কি মজার, তাহলে কিভাবে করব? সেম আগের মতোই কিন্তু, আমরা যে পড়ছিলাম, মানে পড়লাম আমরা যে নাউন ওয়া নানি নানি দেশ, তারা শুধু শুধু কা লাগাতে হবে। হুম নাউন ওয়া ই অ্যাডজেক্টিভ দেশ কা, নাউন ওয়া না অ্যাডজেক্টিভ দেশ কা, মানে সিম্পল জিনিস কিন্তু আগের মতোই সবগুলো। আমরা যদি বেসিক জিনিসটা মনে রাখতে পারি, পরের গুলো সব একই রকম হয়ে যাবে। যেমন 1 নাম্বারটা, 1 নাম্বার নাজমুল হাসান কি পড়তে পারবেন নাকি? নাজমুল হাসানের কথা শোনা যাচ্ছে না কেন জানি। জি স্যার। হ্যাঁ, পড়েন। ফুজুসান ওয়া ফুজি তাকাই দেস্কা। হ্যাঁ, এই যে কোশ্চেন করলো যে ফুজি স্যার মানে মাউন্ট ফুজি, হাই, হ্যাঁ, তাকাই নাকি? হাই, তাকাই দেশ। হাই, তাকাই দেস। কিয়ে, তাকাই, তাকা, কুনাই দেস।
হ্যাঁ, বুঝা গেছে না? মানে আমি যদি বলেন যে না লম্বা মানে উঁচু, তাকাই দেস। আর উঁচু না হলে তাকা কুনাই দেস। আচ্ছা, নাই ২ দেশ নাম্বারটা পড়েন রাব্বিসান। A, Asita, হুম, Sakura, Sakura, Sanwa, Sanwa, Himudes, Himudes, হিমা দেস কা? Hai, Hima, Himudes, Hima, Hima মানে হিমা মানে যার কোনো কাজ কাম নাই, মাছি মারে যে। দেশ Green, হ্যাঁ, Unemployed. unemployed, Hima, আছে Watashi wa Hima. হ্যাঁ, হাই হিমা দেস। আর যদি আপনি নেগেটিভ বলেন তাহলে ইয়ে হিমাজা আরিমাসেন। কারণ হিমা হচ্ছে না অ্যাডজেক্টিভ, এ কারণে যা আরিমাসেন হলো। আর তাকাই ই অ্যাডজেক্টিভ, এ কারণে তাকা কুনাই হয়েছিল। আর এখানে ফুজি সান মাউন্ট ফুজি, সাকুরা সান মাউন্ট সাকুরা কিন্তু হবে না, মিস্টার সাকুরা। এখানে মানুষের নাম, এখানে মানুষের নাম। আর আগেরটা ছিল পাহাড়ের নাম। ওখানেও সান, এখানেও সান। জাপানে আপনার হচ্ছে কুকুর বিড়াল মানে যে কোনো কিছুকে এরা সান বলে। যেমন হচ্ছে আপনার কুকুর মিস্টার কুকুর, ইনু সান, নেকো সান। হ্যাঁ, মানে সব কিছুর সঙ্গে সান লাগাবে এরা, ওদেরকেও রেসপেক্ট দেয় এরা। আচ্ছা, তো এই গেল হচ্ছে যে কোশ্চেন করা, অ্যাডজেক্টিভ দিয়ে কিভাবে কোশ্চেন করতে হয়। আচ্ছা, এর পরেরটা হচ্ছে যে এন ওয়ান ওয়া ই অ্যাডজেক্টিভ এন টু দিস, মানে মডিফাই করতে একটা নাউন আর একটা নাউনকে মডিফাই করতেছে কিভাবে অ্যাডজেক্টিভ দিয়ে, নাউনকে মডিফাই করতেছে ই অ্যাডজেক্টিভ ব্যবহার করে। এটা কিভাবে হচ্ছে? হ্যাঁ, একই রুলস, সবকিছুই সেম, নাউন শুধু এখানে এক্সট্রা যুক্ত হবে। যেমন যেমন ১ নাম্বারটা এটা পড়েন, এটা Tokyo, রাফিসান। Tokyo wa amoshiroi matcha desu. মাচি ওমোশিরোই Machi মাচি desu. দেস। হ্যাঁ, টোকিও ওয়া, Machi desu. টোকিও হচ্ছে ওমোশিরোই Tokyo wa মাচি। ওমোশিরোই মাচি মানে ইন্টারেস্টিং interesting. হ্যাঁ, মানে ওমোশিরোই মাচি, ইন্টারেস্টিং শহর টোকিওটা। মাচি মানে সিটি, ইন্টারেস্টিং শহর। অনেক ধরনের লোক থাকে এখানে, সেন্টার ক্যাপিটাল ঢাকা যেরকম, ঢাকাটা ওমোশিরোই। কত জি। রকমের রং বেরঙের মানুষ ওখানে আছে, এ কারণে বলতেছে ওমোশিরোই। আচ্ছা, এরপরে এখানে দেখেন যে ওমোশিরো এর পরে মাচি, মাচিটা কিন্তু নাউন মানে সিটি। হুম। এ কারণে এটাই বোঝাচ্ছে যে এখানে এই যে টোকিও, এই টোকিওটাকে আচ্ছা, আপনার এই যে ওমোশিরো যেটা, এই ওমোশিরোটা মডিফাই করতেছে মাচিটাকে, তাই বলতেছে যে নাউনটাকে মডিফাই করা। ২ নাম্বারটা পড়েন শাহরিয়ার খান। সাকুরা দাইগাকু ওয়া ও ও কেই দাইগাকু দেশ হ্যাঁ, সাকুরা দাইগাকু মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়। সাকুরা বিশ্ববিদ্যালয় হলো ও কি, হ্যাঁ, অনেক বড় বিশ্ববিদ্যালয়। মানে লার্জ বিশ্ববিদ্যালয়, ও কি। এখানে কিন্তু ওই, ওই কিন্তু বলা যাবে না। কেন বলেন তো? ওই বলে তো আর বললে তো লম্বা ইয়া বোঝায় না, ইয়া বোঝায় না, যে হ্যাঁ, ওই মানে সংখ্যা বা ইয়া হ্যাঁ, বোঝায় না। হ্যাঁ, হ্যাঁ। সাকুরা দাইগাকু তো আর অনেকগুলো না। সাকুরা দাইগাকু তো একটাই হবে নিশ্চয়ই। না। সেজন্য হ্যাঁ, ও কি মনে রাখবেন এখানে ও কি। এবং এই যে ও, ২ টা ও আসছে কিন্তু ও কি, টান দিয়ে পড়তে হবে একটু। ও হ্যাঁ, আচ্ছা ৩ নাম্বারটা পড়েন নাজমুল খান। মিরাসান ওয়া কি সেন্সে দেশ হুম, মিস্টার মীরা হচ্ছে মানে হচ্ছে কি মানে স্যার ভালো ভালো, গুড সেনসে মানে টিচার, ভালো টিচার। আচ্ছা, তাহলে খারাপ টিচার হলে কি বলবেন? খারাপ স্যার ওয়ারুই। ওরই হ্যাঁ, অরুই, অরুই বলা যায়, অথবা ইয়োকুনাই, ইয়োকুনাই।
ইয়ো কু নাই নেগেটিভ, যে ই নেগেটিভ হচ্ছে ইয়ো কু নাই পড়লাম আমরা কত ইয়াতে কিছুক্ষণ আগে। অথবা অরুইও বলতে পারেন, অরুই মানে হচ্ছে খারাপ। এখন হ্যাঁ, খারাপ বলতে কি কোয়ালিটি, মানে কোয়ালিটি বুঝায় না। খারাপ খারাপ মানে হচ্ছে আপনি খারাপ মানুষ, এটা একটা কথা। আর একটা হচ্ছে যে মানে এই টিচার, যেহেতু টিচার কিন্তু একটা দোষ গুণ বোঝাচ্ছে, মানে ভালো না মানে মানুষটা কিরকম সেটা না, কিন্তু মানে টিচারটা কিরকম ওটা টিচার বোঝাচ্ছে, হিসাবে টিচার হিসেবে কিরকম। এই জন্য এখানে অরুইটা খুব একটা মানে ইউজ হবে না, এখানে ইয়োকুনাইটা বেটার হবে ইউজ করাটা। বাট অরুই মানে হচ্ছে মানে খারাপ। হ্যাঁ, 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 কারো দোষ গুণ দেওয়াকে ইয়াকুনাই দেওয়া লাগবে যদি রাইট, খারাপ হয়। রাইট, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর এরপরে এমনি খারাপ হইলে তখন তখন হচ্ছে অরুই, মানে মানুষটা খারাপ, আপনি খারাপ মানুষ, অরুইহিত। আচ্ছা, এখন হচ্ছে এন ওয়ান ওয়া। এর আগে যেমন আমরা দেখলাম ই অ্যাডজেক্টিভ, সেম জিনিস না অ্যাডজেক্টিভ। না অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আবার নাউন টু আসবে। এখানে পার্থক্য হচ্ছে দেখেন একটা, এতক্ষণ পর্যন্ত কোনো না অ্যাডজেক্টিভে না কিন্তু যুক্ত হয়েছিল না। যদি যদি অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন থাকে, যদি অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন থাকে, তাহলে মাস্ট না হবে। যদি ই অ্যাডজেক্টিভ হয় তাহলে কোনো কিছু হবে না, যেরকম আছে সেরকমই থাকবে। যেমন ওমশিরোই থাকলে ওমশিরোই হয়েছিল, তাকাই থাকলে তাকাই হয়েছিল, তাকাই হিত, তাকাই বিল্ডিং বিরু। কিন্তু যদি না অ্যাডজেক্টিভ হয়, আমরা এতক্ষণ দেখলাম কখনোই না আমরা ইউজ করিনি কিন্তু সবগুলো এক্সাম্পলে। কিন্তু এখন বলতেছি, যদি না অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, তাহলে না শব্দটা যুক্ত হবে, না অক্ষরটা। এটাই হচ্ছে রুলস। যেমন আমরা এক্সাম্পল পড়ি, এটা পড়েন, এটা রাফিসান 1 নাম্বারটা। হক্কা ইয়া না হক্কাই ঠিক আছে। হক্কাই দো ওয়া শিজুকা নি ইয়া শিজুকা না তোকোরো দেস। হ্যাঁ, এই যে তোকোরোটা হচ্ছে একটা নাউন। এই যে এর আগে যেহেতু আপনার অ্যাডজেক্টিভ আছে, এজন্য না হলো, কিন্তু এটা কিন্তু আমরা এতক্ষণ সিজুকা পড়তেছিলাম শুধু। কিন্তু এখানে না যুক্ত করতে হবে, মনে রাখবেন, যখনই একটা নাউন আসবে পরে তখন সিজুকা না। আর 2 নাম্বারটা পড়েন শাহরিয়ার খান। それはすべな車です。হ্যাঁ, সুতাকি মানে হচ্ছে থেকে মানে বিউটিফুল, না ভালো, সুন্দর। হ্যাঁ, মার্ভেলাস, সুতেকি। হ্যাঁ, আপনার হচ্ছে কুরুমা মানে গাড়ি। গাড়ি হচ্ছে, কুরুমাটা হচ্ছে নাউন, এ কারণে সুতেকি না হলো। 3 নাম্বারটা পড়েন রাব্বিসান। কারেওয়া না না ওটা হচ্ছে ইয়োমেই ইয়োমেই না ইয়োমেই না না ওই はい。 হাই হাইও দেস হ্যাঁ, হাইইউ দেস। হাইইউ মানে অ্যাক্টর, অ্যাক্টর, নায়ক নায়িকা, ভিলেন। হাইইউ মানে অ্যাক্টর। হ্যাঁ, তো কারেওয়া, কারে মানে হচ্ছে ছেলেটা বা লোকটা। এই যে কানোজো মানে কি, গার্লফ্রেন্ড অথবা মেয়েটা, মেয়ে। কারে মানে বয়ফ্রেন্ড অথবা ছেলে। হ্যাঁ, দুটাই বুঝাবে, অথবা সে। এক কথা আমরা যে যা ইংলিশে বলি না, হি অর শি, এখানে হি, এখানে কারে মানে হি। কারেওয়া ইউমে না, ইউমে মানে বিখ্যাত, মানে সে বিখ্যাত অ্যাক্টর। এখানে এই যে অ্যাক্টরটা হচ্ছে নাউন, এ কারণে ইউমে না হলো। এই হলো হচ্ছে না অ্যাডজেক্টিভের রুল। আচ্ছা, এরপরে এখন মানে একই একই ধরনেরই হচ্ছে না অ্যাডজেক্টিভ থাকলে, এবং মানে অথবা ই অ্যাডজেক্টিভের পরে যদি নাউনটা আসে, এবং তারপরে যদি আমরা দেখেন এর আগের এক্সাম্পল গুলোতে এই না মানে অ্যাডজেক্টিভের পরে একটা নাউন ছিল, তারপরে সেন্টেন্স কিন্তু শেষ ওখানে, মানে একটা পার্টিকুলার জিনিসকে ডেসক্রাইব করতেছে একটা নাউনকে, আর কিছু ছিল না। কিন্তু এখন যদি আবার এটার পরে ভার্ব আসে আবার, মানে যতটুকু পড়লাম এরপরে ভার্ব যুক্ত হয় যদি, তাহলে গ্রামারটা কি হবে? আমরা এক্সাম্পল গুলো পড়ি, তাহলে বুঝতে পারবো এটা। আমি পড়তেছি প্রথমটা। রেস্তোরান্দে ওইশি তাবে মনো ও তাবে মাস্তা। সেম জিনিস, রেস্তোরান্দে ওইশি তাবে মনো। ইতটুক যদি বলি আমি,
সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট হচ্ছে না। মানে রেস্টুরেন্টে মজার খাবার। কিন্তু কি? মানে তারপরে কি? মজার খাবার হলো। এটা তো সে কমপ্লিট হচ্ছে না মনের ভাবটা। ও তাবে মাস্তা মানে খেয়েছিলাম। রেস্টুরেন্টে মজার খাবার খেয়েছিলাম। এখানে মূল বিষয় হচ্ছে যদি অ্যাডজেক্টিভ থাকে তারপরে নাউন থাকলে তো অবশ্যই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আর তারপরে নরমালি ও তাবে মাস্তা, যেটা অবজেক্ট হিসেবে যেভাবে আমরা এর আগের ভার্বের ইউজ শিখছিলাম, যে অবজেক্ট হলে পারা ও হবে, ও যুক্ত হয় নাউনের পরে, ও তারপরে হচ্ছে ভার্ব। এই যে ওই সেম গ্রামারটা এখানে আসছে, নাউন ও ভার্ব, নাউন ও ভার্ব। ২ নাম্বারটা পড়েন রাফিসান। তানোশি এইগা ও মিমাস। হ্যাঁ, তানোশি এইগা। তানোশি হচ্ছে অ্যাডজেক্টিভ, এইগাটা হচ্ছে নাউন। এরপরে যেহেতু ভার্ব আছে মিমাস, এজন্য ও হলো। তানোশি এইগা আনন্দের মুভি, এনজয়েবল মুভি, দেখবো বা দেখছি। আর ৩ নাম্বারটা পড়েন শাহরিয়ার খান। Santosu-san wa yashai ইয়াসাই yasai kuruma wo kaimashita. এখানে ইয়াসুই হবে, এখানে এটা সা হবে না, সু হবে, এটা ভুল হয়েছে। হ্যাঁ, ইয়াসুই, ইয়াসুই, ইয়াসুই মানে হচ্ছে Yasui মানে সস্তা, yasui to go. সস্তা। ইয়াসাই মানে কি জানেন? ইয়াসাই মানে জানেন? না ইয়ে ভেজিটেবলস। ভেজিটেবলস, হ্যাঁ। এটা কিন্তু নাউন। ইয়াসাইটা হচ্ছে নাউন আর ইয়াসুইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো ইয়াসাইটা হচ্ছে নাউন, ভেজিটেবলস। আচ্ছা, খাই মাস্তা মানে কিনেছিল, কুরুমা মানে গাড়ি। ৪ নাম্বারটা নাজমুল হাসান পড়েন। কিরে কিরে ইনা তো তোকো রো হে এ তোকোরো এ 行きましょう。 ইকি মাস ইকি 行きましょう。 মাসো ইকিমাশো, ইকিমাসো ইকিমাশো। হ্যাঁ, ইকিমাশো মানে, ইকিমাসো ইকিমাশো মানে কি? ইকিমাস মানে যাওয়া, 行きます。 আর ইকিমাশো মানে লেটস গো, লেটস গো, ইকিমাসো চলো যাই। আচ্ছা, এই যে খিরেই না হলো, খিরেই হচ্ছে না অ্যাডজেক্টিভ, এ কারণে না হলো। তোকোরোর পরে কখনো ও বসে না, মানে প্লেসের পরে কখনো ও বসে না, আমরা জানি। আবার ইকিমাসও আছে, আবার ইকিমাসের আগে অলওয়েজ এ বসে। যদি তার আগে নাউনটা যদি হয় প্লেস, তাহলে হ্যাঁ। আচ্ছা, তারপরে ৫ নাম্বারটা আমি পড়ি। সুতে কিনা স্পুন ও মোরাই মাস্তা। সুতে কিনা স্পুন ও মোরাই মাস্তা। সুতে কি মানে বিউটিফুল, স্পুন তো চামচ, মোরাই মাস্তা মানে পেয়েছিলাম, পেয়েছিলাম। এই গেল। আচ্ছা, এর পরেরটা হচ্ছে, আমরা যেহেতু অ্যাডজেক্টিভ শিখছি, অ্যাডজেক্টিভকে প্রকাশ করার জন্য, প্রকাশ বলতে হচ্ছে যেমন হচ্ছে ভালো, আবার খুব ভালো। মানে ভালো তো ভালো, তাই না? সুন্দর, খুব সুন্দর। মিষ্টি, খুব মিষ্টি, বা মিষ্টি, অল্প মিষ্টি। আমরা তো বলবো এরকম করে, খুবটা কিভাবে বলবো বা অল্পটা কিভাবে বলবো? এভরি এভরি হ্যাঁ, ওই ভেরি, ভেরি, এটা হচ্ছে তোতেমো। তোতেমো মানে হচ্ছে ভেরি, আর আমারি মানে নট মাচ। মনে রাখেন, তোতেমো মানে ভেরি, আর আমারি মানে হচ্ছে নট মাচ। আমারি মানে নট মাচ। যেমন ১ নাম্বারটা পড়েন, রাব্বিসান ১ নাম্বারটা পড়েন। 富士山はとても綺麗です。辛いです。 হ্যাঁ, ফুজিসান মানে মাউন্ট ফুজি হচ্ছে খুব সুন্দর। মাউন্ট ফুজির ওপর যখন স্নো পড়ে, এখন যেমন ঠান্ডা পড়ে যাচ্ছে আমাদের এখানে, মাউন্ট ফুজির ওপর স্নো পড়লে আপনার সুন্দর সাদা মনে হয় টুপি পরে আছে, দূর থেকে দেখতে খুব ভালো লাগে। ছবিতে দেখছেন আপনারা, একদম ওই ছবির মতোই দেখতে লাগে, এত সুন্দর।
তো ওই যে ওটাই বলছে মাউন্ট ফুজিসান ওয়া তোতেমো খুব খিরেই মানে সুন্দর। খিরেই দেশ। খিরেইটা হচ্ছে না অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ। আচ্ছা ২ নাম্বার পড়েন ২ নাম্বার শাহরিয়ার খান। そのその映画は、その映画はあまり আমারই ওমোশিরো কোনাই です。 হ্যাঁ, নট মাচ ইন্টারেস্টিং। নট মাচ না আমারই মানে খুব একটা মানে মজার না। আমারই ওমোশিরো কুনাই দেশ। আমারই তোতেমো ওমোশিরো কুনাই দেশ মানে খুবই মানে হচ্ছে বাজে। আর আমারই মানে হচ্ছে যে নট মাচ মানে অতটাও ইন্টারেস্টিং না। এরকম। আচ্ছা ৩ নাম্বারটা পড়েন রাফিসান। これはあまり素敵に সুতেকি車じゃあ না りません。 সুতেকি না 素敵な素敵な車じゃありません。 হ্যাঁ, যে কুরুমা, কুরুমাটা হচ্ছে নাউন। নাউনকেও যদি আমরা নেগেটিভ করতে চাই মানে গাড়ি না, যা আরিমাসেন। কুরুমা যা আরিমাসেন। তোকেই যা আরিমাসেন। আমরা এর আগে দেখছিলাম, শুনছিলাম কিনা জানি না। তোকেই যা মানে এই না অ্যাডজেক্টিভের মতো এটাও যা আরিমাসেন যুক্ত হয়। আচ্ছা ৪ নাম্বারটা পড়েন নাজমুল হাসান। 彼はとても学生です。 এখানে অ্যাডজেক্টিভ মিসিং একটা। মানে তোতেমো মানে খুব, গাকুসে মানে স্টুডেন্ট। মানে সে খুব স্টুডেন্ট। হ্যাঁ, তো এখানে আপনার কোনো কিছু হবে একটা আসলে। মানে গাকসে দেশ। তোতেমোいい গাকসে। হবে। হ্যাঁ, আই।いい হ্যাঁ, কারেওয়া তোতেমো গাকসে দেশ। এখানে একটা অ্যাডজেক্টিভ মিসিং আছে। তো এই গেল তোতেমো আমারির ইউজ। তোতেমো মানে ভেরি আর আমারি মানে হচ্ছে নট মাচ, নট ভেরি। এরপরে নেক্সট গ্রামার হচ্ছে দো দেস্কা। নাউন ওয়া দো দেস্কা। দো দেস্কা মানে হচ্ছে যে কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া, জানতে চাওয়া। হ্যাঁ, যেকোনো কিছু সম্পর্কেই ফিলিংসটা জানতে চাওয়া। দো দেস্কা মানে ইমপ্রেশন জানতে চাওয়া। যেমন যেমন মনে করেন যে আপনি রাজশাহীর আম খেলেন, আমি আমটা খাই নাই। আমটা আমি জিজ্ঞেস করবো, ভাই আমটা খেতে কেমন লাগলো আমটা? বা ওই যে বহরমপুরে বিখ্যাত চায়ের দোকান আছে মনে হয় বহরমপুরে, নিশ্চয়ই কোনো না কোনো ভালো খুব নাম করা। ওই চাটা খাইনি আমি, আপনারা গল্প করতেছেন শুনলাম। আমি বলবো যে ওই চাটা খাইতে কি রকম? এই যে জানতে চাচ্ছি আমি যে এটা কেমন চাটা খেতে জাপানিজ, এটাই হচ্ছে দো দেস্কা মানে ওচাওয়া দো দেস্কা। এভাবে জিজ্ঞেস করা এটাই হচ্ছে আপনার দো দেস্কা। অবশ্যই নাউন সম্পর্কে জানতে হবে, কিন্তু এখানে অন্য কোনো কিছু হওয়া যাবে না। যেমন ১ নাম্বার পড়েন এটা রাফিসান। 東京はどうですか？とても賑やかです。 হ্যাঁ, তোতেমো নিগিয়াকা মানে とても賑やかমানে খুব ব্যস্ত শহর। খুব賑やかব্যস্ত। হ্যাঁ, প্রাণবন্ত, ব্যস্ত। তো এই হলো টোকিও শহরটা কেমন? টোকিওটা কেমন? হ্যাঁ, দো দেস্কা টোকিও ওয়া তোতেমো নিগিয়াকা দেশ। হ্যাঁ, আচ্ছা এরপরে ২ নাম্বারটা পড়েন শাহরিয়ার খান। お仕事はどうですか？ হ্যাঁ, ওশিগোতো ওয়া দো দেস্কা। 面白いです。হ্যাঁ, ওবেন কিও ওয়া দো দেস্কা। ওবেন কিও মানে স্টাডিটা কেমন লাগছে? নিহনগো ওয়া দো দেস্কা। 面白いです。 যদি বলেন যে কঠিন তাহলে কি বলবেন? 面白い面白い。 মুজুকাশি দেশ। মুজুকাশি দেশ। নিহনগো ওয়া দো দেস্কা। মুজুকাশি দেশ। হ্যাঁ, 難しいです。 আর যদি বলি আমি হচ্ছে যে বাঙ্গুরাগো ওয়া দো দেস্কা, তখন কি বলবেন? バングラは面白いです。 খানতান দেশ। やっていて খানতান। খানতান মানে সিম্পল।
খান্তান। Kantan. Yasai বলা যাবে না। ইয়াসুই, সহজ। ইয়াসুই মানে হচ্ছে আপনার সস্তা। মানে নরমালি ও ইয়াসুইটা দামের ক্ষেত্রে ইউজ হবে, হ্যাঁ? ওইটা এই ক্ষেত্রে হবে না। সস্তা। আপনি বলতে পারেন হচ্ছে যে খান্তান দেশ অথবা বলতে পারেন ওমোশিরোই দেশ। মানে খান্তান মানে হচ্ছে ইজি, সিম্পল, সহজ। আচ্ছা ৩ নাম্বারটা। ৩ নাম্বারটা পড়েন রাব্বিসান। রিও 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 ওয়া রিও ওয়া দো দেশ কা। দোস্কা হ্যাঁ, রিও মানে ডরমেটরি। মানে হোস্টেল যেটাকে বলে। হোস্টেল ওয়া দো দেশ কা। ও কি দেশ ও কি দেশ ও কি দেশ মানে অনেক বড় হোস্টেল। আমাদের হোস্টেলটা অনেক বড়। ও কি দেশ। যদি ছোট হয় তাহলে কি বলতেন? ছোট হলে সু চি চিসাই চিসাই বলতেন। চিসাই। চিসাই মানে ছোট। এরপরে যদি আমরা জিজ্ঞেস করতে চাই যে কোনো নাউন সম্পর্কে জিজ্ঞেস করতে চাই যে এটা কিরকম ওটা কিরকম, এই যে এ ধরনের কথা যদি আমরা জানতে চাই, তখন হচ্ছে হবে দোন্না। এন ওয়ান ওয়া দোন্না এন টু দেস্কা। এন ওয়ান ওয়া দোন্না এন টু দেস্কা মানে প্রথম নাউনটাকে অন্য নাউন দিয়ে ডিসক্রাইব করার সময় এটা ইউজ হবে। যেমন আমি বলি একটা এক্সাম্পল, নিহন ওয়া দোন্না কুনি দেস্কা। হাই। এতগুলা গ্রামার একসাথে রুলস দিলে আগের গুলা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আগেরগুলো হারিয়ে যাচ্ছে আগেরগুলো। আর না, এই যে আপনার হচ্ছে সে এটাই আগের গুলা লাস্ট হারিয়ে গ্রামার, গেছে এটাই এতগুলা। এটাই লাস্ট গ্রামার, এটাই। ও, না না অলরেডি কিন্তু আগের গুলা হারিয়ে গেছে। আসলে হয়েছে কি এগুলো মানে এটা পুরো একটা মনে করতে আমরা আজকে অ্যাডজেক্টিভ পড়তেছি, তো যদি খেয়াল করেন মানে মেন জিনিসটা কিন্তু অ্যাডজেক্টিভটা প্রথমত খালি চেনা এখানে, ই অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভ। এরপরে যদি খেয়াল করে দেখেন সবগুলো কিন্তু একই জিনিস, ওই যে দেশকা, হ্যাঁ, তারপরে হচ্ছে মানে মানে প্রতিটা জিনিসই কিন্তু একই রকমই আসতেছে, খালি নেগেটিভ পজিটিভ করা ওই জিনিসটাকে, হ্যাঁ, কোশ্চেন করা, তারপরে জিজ্ঞেস করা। তো ওই জন্য মানে এগুলো গ্রামার গুলো মনে হচ্ছে অনেক, কিন্তু মেন জিনিসটা আপনার এখানে বুঝতে হবে খালি যে অ্যাডজেক্টিভ জিনিসটা কি, ই অ্যাডজেক্টিভ কি না অ্যাডজেক্টিভ কি, পজিটিভ নেগেটিভ কিভাবে করতে হয়, এটাই হচ্ছে মেন জিনিস এখানকার। কিন্তু এরপরে যেগুলো শিখতেছেন এগুলো দেখেন একই জিনিস বারবারই আসতেছে, সেন্টেন্স প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে না। প্রথমে যেমন শিখছিলেন না অতাশিওয়া রাব্বি দেশ, ওই সেম জিনিস এখানে পড়তেছেন অতাশিওয়া আপনার হচ্ছে কি বলে ওমোশিরোই দেশ। অতাশিওয়া মানে অ্যাডজেক্টিভটা খালি পড়তেছেন, কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু সেম। এজন্য মানে ঠিকই আছে অনেকগুলো গ্রামার, অনেকগুলো অবশ্য রাইট, অনেকগুলো গ্রামার, কিন্তু এই যে এটাই আপনার শেষ। হ্যাঁ, এই যে এই দোন্না হচ্ছে আপনার কিরকম, আমি পড়ি নিহন ওয়া দোন্না কুনি দেশকা, মানে জাপান কি ধরনের কান্ট্রি, কি ধরনের, মানে কোশ্চেন করাটা এর আগে যেমন কোশ্চেন করা হচ্ছিল যে দেশকা মানে আহ, একটা নাউন অ্যাডজেক্টিভ সম্পর্কে কোশ্চেন করা হচ্ছিল বা নাউন সম্পর্কে, ওই নাউনটা কি ধরনের, এখন স্পেসিফিক ভাবে বলতেছে যে দুইটা নাউনের মধ্যে কম্পেয়ার করতেছে যে এবং হচ্ছে এই নাউনটা কি রকম, এ ধরনের কিছু। যেমন নিহন ওয়া দোন্না কুনি দেশকা, খিরেই না কুনি দেশ। খিরেই না মানে হচ্ছে বিউটিফুল কান্ট্রি, খিরেই না। এরপরে মিরাসান নো কাবান ওয়া দোন্না কাবান দেশকা, মানে মিরাসানের ব্যাগ কি ধরনের ব্যাগ, আওই কাবান দেশ। মানে আমরা যেমন যদি বলতে যাই ৩-৪টা কলম রাখা আছে, ৩টা কলম রাখা আছে, এখন একটা কলম শাহরিয়ার সানের, একটা কলম রাব্বি সানের, একটা কলম রাফি সানের। এখন আমি যদি রাফি সানের কলমটা নিতে চাই তাহলে কোনটা আমি কিভাবে বুঝবো ওর কোনটা রাফি সানের? তখন আমি কোশ্চেন করবো এভাবে যে রাফি সান নো পেন ওয়া দোন্না পেন দেশকা, তখন বলে দিবেন যে হয়তোবা লাল কলমটা রাফি সানের, আকাই পেন দেশ অথবা কুরোই পেন দেশ। এই হলো আপনার হচ্ছে দোন্না। দোন্না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর পড়ালাম না, তাহলে আজকে আর 4টা গ্রামার, আরো মানে 4টা বলতে একটা ইয়ে ছিল। কিন্তু ইয়াসুই ইয়াসাশি,
ইয়াসাশি। ইয়াসাশি। ইয়াসাশি মানে হচ্ছে কাইন্ড। এখানে যে সেন্টেন্স প্যাটার্ন গুলো ছিল, সেন্টেন্স প্যাটার্ন গুলো, এগুলো তাহলে কি করবো? এগুলোকে আপাতত আজকে স্কিপ করে যাবো এখান থেকে। আজকে করেন, আজকে অনেক